তো আমরা নির্বাচন দেখেছি 1990 সালে সর্বশেষ নির্বাচন হয়েছে। এরপরে 36 বছর পর নির্বাচন হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ। আমরা চাই এই নির্বাচনটা যেন উৎসব মুখর থাকে এবং আমাদের যে প্রশাসন যেন এই নির্বাচনকে হচ্ছে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রূপ দিতে পারে। কোনো ধরনের সহিংসতা আমরা কামনা করছি না। আমরা যতটুকু শুনতে পেরেছি 1990 সালে নির্বাচনের পর ক্যাম্পাসে একটা সহিংস এবং অস্থিতিশীল পরিবেশ ছিল। আমরা চাই যেন এই অস্থিতিশীল এবং সহিংস পরিবেশ থেকে বের হয়ে নির্বাচনটা একটা উৎসব মুখর এবং গ্রহণযোগ্য হয় এবং যারা প্রার্থী তারা যেন তাদের নির্বাচন নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। কারো পক্ষ থেকে যেন কোনো ধরনের অভিযোগ না আসে যে নির্বাচনের মধ্যে কোনো কারচুপি হয়েছে। আমরা চাই প্রশাসনে এই জায়গাটা স্বচ্ছতা বজায় রাখুক এবং প্রার্থীরাও যেন সবাই নির্বাচনটা মেনে নিয়ে যেন নির্বাচনের রেজাল্টটা এটা যেন মেনে নিতে পারে। চাকসু নির্বাচন কোনো দলীয়করণের জায়গা না। চাকসু নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা। যদি চাকসু দলীয়করণের মঞ্চ হয় তাহলে চাকসুর আর কোনো কার্যকারিতা থাকে না, তখন বিশ্ববিদ্যালয়ে একটা দলীয় লেজুর রাজনীতি প্রতিষ্ঠা হয়। আমরা চাই এই জায়গাটা যেন না হয় এবং প্রশাসন যেন এটা খুব শক্ত হস্তে দমন করে। আমরা যে দুইটা নির্বাচন হয়েছে ডাকসু এবং জাকসু, এইটার ব্যাপারে আমরা অনেক কিছু কথা শুনতে পাচ্ছি যেগুলোর হচ্ছে অনেক মেকানিজম করা হয়েছে। আমরা চাই এটা যেন এই কালেমাটা যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই নির্বাচন এবং নির্বাচনের ফলাফল নিয়ে সবাই যেন সন্তুষ্ট থাকতে পারে। আমি দেখেছি এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাসে মেয়েদেরকে খুবই গাদাগাদি করে, মেয়েরা খুব কষ্ট করে বসে আর বাকি সব ছেলেরা হচ্ছে কি দাঁড়িয়ে যাইতে হয় এবং সেক্ষেত্রে খুবই কষ্ট হয় তাদের। তো এইসব জায়গা থেকে সংকটগুলো আমার খুব কাছ থেকে দেখা এবং চট্টগ্রামের যেই শুধু রাউজান ফটিকছড়ি না, এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হচ্ছে কি শিক্ষার্থীরা আসে এবং সেই পরিমাণটা খুবই অনেক বেশি। কিন্তু আমরা দেখেছি এই সংকট, এই সমস্যার জায়গা থেকে কেউ কখনো কথা বলেনি এবং কেউ কখনো কাজ করার চেষ্টা করেনি। আমি একজন চট্টগ্রামের সন্তান হিসেবে, ফটিকছড়ির সন্তান হিসেবে, যেহেতু এই সংকটটা আমার খুব কাছ থেকে দেখা, আমার ইশতেহারের মধ্যে এই জিনিসটা আছে। যারা পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আসে তাদের শিক্ষার্থী সংখ্যার অনুপাতে যতটুকু বাস সার্ভিস দরকার হয় এই বাস সার্ভিসটা প্রশাসন এবং চাকসুর সমন্বয়ে যেসব দাতা সংস্থা আছে যারা স্পন্সরশিপের ভিত্তিতে হচ্ছে এসব বাস প্রদান করে তাদেরকে সমন্বয় করে আমি প্রত্যেকটা উপজেলায় শিক্ষার্থী সংখ্যার অনুপাতে বাস সার্ভিস নিশ্চিত করতে চাই। আর আমার চাকসুতে আসার কারণ যদি আমি বলতে চাই, আমি 2018 সালের কোটা আন্দোলন থেকে শুরু করে এই আমাদের নিরাপদ সড়ক আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রে আমার সরব ভূমিকা এবং খুবই প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই সাইডেই হচ্ছে আমার ভূমিকা ছিল, সামনে এবং পেছনে। তো সেই ক্ষেত্রে আমি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি দুইটা সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিরা ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি, এটার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি, এবং বায়োলজি ফ্যাকাল্টি কো কারিকুলার সোসাইটির হচ্ছে কি আমি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে সরাসরি কাজ করছি, তাদের অধিকার নিয়ে, তাদের যে সংকট সমস্যা এইসব জায়গা থেকে কাজ করছি। আমরা নিয়মিত রিসার্চ ফেস্টিভ্যাল, নিয়মিত সায়েন্স কার্নিভাল আয়োজন করে থাকি। তো আমরা জানি হচ্ছে কি শিক্ষার্থীদের যে সংকট, যেগুলো আমাদের সমাধান করার সক্ষমতা, আমাদের সংগঠন কেন্দ্রিক কাজটা করা খুবই দুরূহ, আমরা প্রশাসনিকভাবে খুবই সহজে করতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, যেহেতু আমি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সব জায়গায় কাজ করেছি, আমার মনে হয় আমি চাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে সংকট, এইসব সংকটের যে কার্যকরী সমাধান আমার কাছে আছে তা আমি প্রশাসনের মাধ্যমে দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে পারবো। এই জায়গা থেকে শিক্ষার্থীদের চাওয়া এবং শিক্ষার্থীদের অগ্রাধিকারের ক্ষেত্রে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার জায়গা থেকে আমি চাকসু করার সিদ্ধান্ত নিয়েছি। এবং যেহেতু আমার কোনো দলীয় লেজুর ব্যক্তি নাই, আমি কোনো দলীয় পলিটিক্সের সাথে হচ্ছে যুক্ত না, সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একটা দলীয় লেজুর রাজনীতির একটা কলুষিত অধ্যায় আছে, আমরা চাই কলুষিত অধ্যায় দূরীভূত হয়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হোক এবং আমি সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই।